হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দাদার বিয়ের আস্তে আস্তে সব ব্লগগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সব থেকে খারাপ এটাই লাগলো যে আমি রিসেপশনে কোনো ব্লগ করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম যে। তো এখন হলো তোমার দধিমঙ্গল হচ্ছে ভোরবেলা। তো এটা আমাদের বাড়ির আর কি নিয়ম ঠিয়ম সবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো কীভাবে কী হচ্ছে। আর এখানে পিসি, বৌদি, কাকিমণি ওরা সবাই ছিল। আর আমাদের মধ্যে যে বাবাকে উঠতে লাগে, আগে বাবাকে খেতে লাগবে, তারপরে দাদা খাবে আর কি। তো বাবার আর কি এঁঠোটা খেতে হয়। তো এইভাবেই আর কি সব নিয়মকানুন হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো সেটা সবাই কমেন্টে বলো। আশা করি তোমাদের ব্লগগুলো খুবই ভালো লাগবে। নেক্সট অনেক ব্লগ আসতে চলেছে, দেখতে থাকো। আমিও কইতে দিছি, আমিও কইতে দিছি। হাতে রেখে ব্যথা হয়ে গেছে। কথা ওটা না তো, তাও তো এই দেশে দুধ বাস, আমরা দুধ বাসা রেখে দিই। দুধ পাইবে না। ওটা তো ওই যে ইসে দেখব। বোর মুখ দেখবো, শাশুড়ি গিয়ে দেখবে। নে মুখে দে। সবকিছু কুইটা খানি করে মিলাই, হ্যাঁ, তারপর মুখে দে, মুখে দিয়ে সবার একটু খাওয়া করে দে। কতগুলি করে আর দাঁড়াও, শুনছো যাবো যাবে। হ্যাঁ, যে খবর আপনি খাওয়া দিব। আর আলাদা বাটি দিব। এই ঘটের জল দিয়ে পাতিল ভরবো না তো। এটা গ্যালাস না, ওই যে গামলাটা নিব। গামলাটার গটিটা নেই, ওইটা থেকে জল দিয়া ওই যে চালিয়ে দিব। জোগাড় দিলা রে? আর জোগাড় দিবা? দাও। একটু একটু করে মা তালি যাবে, উঠে দেবে না। উল্টা হাতে মনে হয়। হ্যাঁ, মুখে ঢুকতে পারে না, অল্প ঢুকাতে পারে। যা খায় না করে, তুই খাবি আবার দিবানে। ওরে না আরেকটা প্লেট একটা কিছু মিটার দিলেই হয়, বাস নাই না। এই জলটা কিছু